আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবীনবরণ এবং পুরস্কার বিতরণ 2024 ঢাকা সরকারি কলেজে আমার আগমন। আলহামদুলিল্লাহ, শিক্ষা নিয়ে আমার জীবন 31 বছর চলমান আমার কর্মজীবন, পেশাগত দায়িত্ব, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজকের মঞ্চে সকলকেই সম্মানীয় এবং মঞ্চের সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং যারা এই কলেজের ছাত্রছাত্রী শ্রেয় হবে তাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয়ের শুভেচ্ছা এবং স্নেহের বন্ধনে স্নেহের পরশ জানাচ্ছি। সংক্ষেপে বক্তব্য শুধু এটাই দেব যে শিক্ষা নিয়েই আমার জীবন, শিক্ষা মাঝে থেকে আমার জীবনের সমাপ্তি। এই 31 বছরের জীবনে স্কুল, কলেজ, মাদ্রাসা আমার হাতেও প্রতিষ্ঠিত হয়েছে। যেমনভাবে এখানে উপস্থাপক ছিল মিস্টার ভুট্টো এই কলেজে। আমি যখন নীলফামারী সদরে ছিলাম, অনেকদিন পর তার সাথে যে আবার দেখা হবে আমি ভাবতে পারিনি। আমার হাতে লেখনের মাধ্যমে তার একটা বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি, যেটার মাধ্যমে আমি বিশেষ করে এখন যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মে তাদের দৃষ্টিতে স্কুল কলেজে লেখা থাকে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করি। নীলফামারী সদরে ছিলাম, ঠাকুরগাঁও সদরে ছিলাম, না হলেও প্রায় 5 ডজন বিদ্যালয় আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আর আমি এখন তোমাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, আমি নিজেই 14 বছর বৈষম্য শিকার ছিলাম। কখনো পাহাড়ে, কখনো হাওড়ে, কখনো দ্বীপে, কখনো সাগরে। আমি ঢাকায় এসেছি গত জুনে। তো আমি যেভাবে বৈষম্য শিকার হয়েছিলাম সেটা হচ্ছে যে ঠিক তোমাদের এই বয়সটা আমি হারিয়েছি 1994-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 গণঅভ্যুত্থান, সুরাতের এরশাদ সরকারের পতন। আমার বয়স তখন 18 থেকে 25। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাথে আমি সংশ্লিষ্ট, যার জন্য আমি নিপীড়িত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত এবং চাকরি জীবনেও আমরা বৈষম্য শিকার। যে আজকে আমাদের চেয়ারগুলোতে যে অধিকারগুলো সেগুলো গতানুগতিক পদ্ধতির কারণে হতে পারিনি, তারপরে নিরাশ হওয়া যাবে না, আমি আশা ছাড়িনি। তার জন্য আমি একটু লেখালেখি করি আর কি, সঙ্গীতের সাথে জড়িত। আমি প্রিন্সিপাল মহোদয়কে বলেছিলাম যে একটু ছেলেমেয়েদেরকে, যেহেতু নতুন বাংলাদেশ, নতুন অনুভূতি, আমরা আবার নতুন করে বাঁচতে শিখব, সেদিক থেকে আমাদেরকে সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প কিছুই নাই। তারপরেও খেলাধুলার পাশাপাশি অবশ্যই সুস্থতা। আমি এখনও ব্যাডমিন্টন খেলি। মনে করি যে আমার এই ছোটো ভাই ভুট্টো নীলফামারীতে আমি খেলতাম। আমি 24 চ্যাম্পিয়ন। ভালো মন, ভালো দেহ, ভালো প্রাণ তখনই সৃষ্টি হবে যখন অনুভূতিগুলো ভালো থাকবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই পূর্ণ সফলতা যারা হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আমরা স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই, স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, শুধু একটু সময় লাগে, অনুভূতি লাগে, তাই না? অনেকে অনেক রকম কথা বলছে কী হবে ভবিষ্যতের মালিক কিন্তু আল্লাহ পাক মানুষকে দেয় না। ভবিষ্যৎ কালকে আমার কী হবে এটা আমার চোখ দিয়ে লেখা আছে, কিন্তু আমি ভালো চিন্তা করব, ভালো চেতনার মধ্যে থাকবো, আমি ভালো কিছু অবশ্যই অর্জন করব। শেষে যেহেতু আমি মুসলিম, আবার আমি জামাত শিবিরে করি না, অনেক আবার ভাবে জামাত। আমি কিন্তু বললাম জাতীয় দলের ছাত্রদল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাঙ্গা সুটকেস গেঞ্জি দেখে আমি কিন্তু আজকে 30 বছর কর্মজীবনের সততার মধ্যে জীবন যাপন করছি। আমার মতো অফিসারদের সবারই পার্সোনাল কার আছে, আমি কিন্তু ভাড়া গাড়ি করে যাবো। এখন এতে আমার শান্তি আছে, স্বস্তি আছে, মানসিক যে একটা স্বস্তি বোধ এটা অর্জন করা যায়। এটার জন্য প্রথম শর্ত হালাল রুজি, হালাল চিন্তা, হালাল প্রেরণা এবং কাজ করার যে একটা শক্তি, সেটা তখনই আসবে যখন রুজিটা হালাল হবে। তাই আমি সকলকে, এই বাংলাদেশের সকল মানুষকে বলবো যে আমাদের প্রথম উপার্জনটাকে হালাল করতে হবে, মানুষের উপকার করতে হবে, এতে আসবে হায়াত বৃদ্ধি হবে।
আত্মীয়তার বন্ধনকে সুদূর করতে হবে। মুসলিম উম্মার নির্দেশনায় আমি আমার জীবনে প্রতিফলন করি এবং সৎ জীবনযাপন করার জন্য নিজে করেছি 31 বছর। সকলকে করার আহ্বান জানাচ্ছি এবং সবশেষে আমি দেশকে ভালোবাসি। আমি যদি কোনোদিন জননেতা হই দেশের মাটিতে বলবো এবং পাশাপাশি আমি নতুন প্রজন্মকে এই সুর দিয়ে বলতে চাই, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সকলের কাছে দোয়া পাচ্ছি, যদি বেঁচে থাকে আল্লাহ মাওলার মতো যদি হায়াত পাই ইনশাল্লাহ দেশের মাটির জন্য বাকি জীবনটা কাটাবো এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের জন্য লোভীদের জন্য পালায়ন করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।